নেপালের ইউরেনিয়াম ভান্ডার আমেরিকার হাতে তুলে দিল। দেখুন ও শুনুন সুবীর কি বলছে। নেপালে যাওয়া ভারতীয় পণ্য 100 টাকার ঊর্ধ্বে হলেই তার ওপর 10% ট্যাক্স চাপালো নেপাল। নেপালের সমস্ত কিছু আসবাবপত্র ভারতের উপর দিয়েই যায়। ভারত সাহায্য করে বলে নেপাল টিকে আছে। নেপালের মিলিটারিরা অ্যানাউন্স করছে ভারতের ওপর তারা নির্ভরশীল হয়ে থাকবে না। ভারতীয় পণ্য নেপালে ঢুকলেই 10% ট্যাক্স দিতে হবে। নেপালের ভূমিকম্পে কিংবা আর্থিক অনটনের সময় ভারত সব সময় নেপালকে সাহায্য করেছিল বলেই নেপাল এখনো টিকে আছে। ভারতীয় পণ্য 100 টাকার ঊর্ধ্বে হলেই ট্যাক্স চাপানোটার মধ্যে বড় ষড়যন্ত্র রয়েছে। নেপালের পাহাড়ের ওপরে ইউরেনিয়ামের ভান্ডার রয়েছে, সেই দিকে আমেরিকার দৃষ্টি পড়েছে। আমেরিকা সেটা নিজের কবজায় করতে চায়। আমেরিকা এই ইউরেনিয়ামকে কবজা করতে পারলে তাদের অনেক শক্তি বৃদ্ধি হবে। নেপালের সৈন্যবাহিনী মাইকে এই প্রচার যখন করে, ভারত সেটা শোনার পর ভীষণ আঘাত পায়। নেপাল পুরোপুরি ভারতের উপর নির্ভরশীল। ভারতের পোর্ট, ভারতের তেল ও খাদ্য সামগ্রী ভারতের উপরেই নির্ভরশীল। তারা এইরকম চিন্তাভাবনা কি করে করছে, এর সম্পূর্ণ বিবরণে যাওয়ার আগে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ। আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে দিন। তাহলে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাবো। আসুন সংবাদে ফিরে আসি। চীন সীমান্তের কাছে নেপালের পাহাড়ের ওপরে যে ইউরেনিয়ামের ভান্ডার পাওয়া গেছে, এটা গোটা বিশ্বের পরমাণু কেন্দ্রিক জ্বালানির রাজনীতিটাকেই বদলে দিতে পারে। 2017 সালে আমেরিকা ও নেপালের সঙ্গে একটা চুক্তি হয়েছিল, MCC মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশন প্রজেক্ট বলা হয়। সেই সময়ও নেপালের জনগণ রাস্তায় নেমে এসেছিল। চীন আপ্রাণ চেষ্টা করেছিল যাতে এই সমঝোতা না হয়। 2026-এ MCC প্রজেক্ট আমেরিকার হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। তার মাধ্যমে নেপালের মুস্তাং ইউরেনিয়াম প্রসেসিংয়ের জন্য আমেরিকা ইলেকট্রিকের লাইন বিছাচ্ছে। বালেন্দ্র শাহ ভারতের সঙ্গে শত্রুতামি করে আমেরিকার রাস্তা পরিষ্কার করে দিচ্ছে। চীন এটা বরদাস্ত করবে না, আর ভারতও চাইবে না তার পড়শি দেশে এইরকম একটা সরকার গড়ে উঠুক যাতে সুরক্ষার ব্যাঘাত ঘটে। বালেন্দ্র শাহ ভাবছে সে খুব চালাকি করছে, বাস্তবে নেপালকে আগুনের গোলার মধ্যে ঠেলে দিচ্ছে, যেখান থেকে বেরিয়ে আসার কোনো জায়গা থাকবে না। ভারত নেপালকে দীর্ঘদিন ধরে সমস্ত কিছু দিয়ে সাহায্য করে আসছে, কিন্তু আজ নেপালে নতুন সরকার এসে সমস্ত সীমারেখা লঙ্ঘন করে যাচ্ছে। ইউরেনিয়ামের দ্বারা পরমাণু শক্তি গড়ে ওঠে, সেটা গোটা বিশ্বই জানে। মুস্তাংয়ে এই ইউরেনিয়াম আবিষ্কৃত হওয়ার পর গ্লোবাল পলিটিক্সের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। আমেরিকার প্যাকশিল প্রজেক্ট আসলে ব্রিটেন চীন রোডের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। এই রাজনীতির মাঝে পড়ে নেপাল শেষ হয়ে যাবে। বালেন্দ্র শাহ 100 টাকার যে নিয়ম চালু করেছে সেটা শুধু উপলক্ষ মাত্র। এর মাধ্যমে ব্যবসায়িক দূরত্ব তৈরি করা ও দীর্ঘদিনের বন্ধুত্ব নষ্ট করে ফেলছে। এর ফলে নেপালের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া হবে। এটাকে কেন্দ্র করে নেপালের জনগণকে ভারতের সম্বন্ধে ভুল বোঝানো হবে। তার মধ্যে আমেরিকা মুস্তাংয়ে ফ্যাক্টরি ও মাইনিং তৈরি করে ফেলবে। আমেরিকার সমীর পল কাপুরের কাঠমান্ডু পৌঁছানো একটা বড় সিগন্যাল। থেকে বোঝা যায় আমেরিকা দেরি করতে চায় না, আর আমেরিকা চাইছে এশিয়ায় একটা শেকড় গাড়তে। নেপালের ইউরেনিয়াম ভান্ডার, আমেরিকার পরমাণু শক্তি ও গ্রিন এনার্জি সামনের 50 বছর পর্যন্ত সুরক্ষিত থাকবে। আর বালেন্দ্র শাহ এটা বুঝতে পারছে না যেদিন আমেরিকার প্রয়োজন ফুরিয়ে যাবে নেপালকে সেই অবস্থায় রেখেই সরে পড়বে। কিন্তু ভারত এই পরিস্থিতিকে কখনোই মেনে নেবে না। প্রয়োজন হলে নেপালকে পথে বসিয়ে দেবে। বালেন্দ্র শাহ ভাবছে ভারতের বিরোধিতা করে বিরাট কিছু করে ফেলবে। ভারতের কাছে এটা রাষ্ট্রীয় সুরক্ষার ব্যাপার, আর ভারত কখনো রাষ্ট্রীয় সুরক্ষার ব্যাপারে কারোর সঙ্গে সমঝোতা করে না। ভারতের মধ্যে থাকা নেপালের শেকড়ই কেটে দেবে। পুরো ভিডিওটা দেখার পর আপনি আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করুন, আর জয় হিন্দ কথাটা অবশ্যই লিখবেন। সারে জাহাঁ সে আচ্ছা हिंदुस्तान हमारा हमारा सारे जहां से अच्छा।